জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের মূল্যের স্বীকৃতি দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলো সেটি মনে করলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশে সরকারকে সহযোগিতা করবে, এমনটি মনে করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঘোষণাপত্র প্রকাশে বিলম্ব হওয়ায় জনমনে সন্দেহ তৈরি হচ্ছে জানিয়ে সরকারকে ঘোষণাপত্রের রোডম্যাপ শিগগিরই দেওয়ার দাবি জানান তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্বীকৃতিস্বরূপ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বছরের শেষ দিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা শুনতে চান? গেল বৃহস্পতিবার সর্বসম্মতভাবে তা তৈরির জন্য সর্বদলীয় বৈঠকের আয়োজন করে ঘোষণাপত্রের খসড়া উপস্থাপন করে সরকার। এতে রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়া করা ঠিক হবে না জানিয়ে নানা মতামত দেন। এমন বাস্তবতায় কবে আলোর মুখ দেখছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র? যদি সর্বসম্মতিক্রমে আমরা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেন জাতীয় নাগরিক কমিটির এই সদস্য। রাজনৈতিক দলগুলো যদি মনে করে শহীদের রক্তের মূল্য আছে, শহীদের রক্তের এই মূল্যের একটা যে অর্জন, এই অর্জনের স্বীকৃতি দেওয়া উচিত, তাহলে আমি বিশ্বাস করি জাতীয় রাজনৈতিক দলগুলো এই শহীদের রক্তের সাথে বেইমানি না করে খুব দ্রুতই এই প্রক্লেমেশনের ব্যাপারে সরকারকে সহযোগিতা করবে। কোথাও তাদের বুঝের ঘাটতি আছে, যখন এই বুঝটুকু তাদের হবে, একতা প্রকাশ করে খুব দ্রুতই এই প্রক্লেমেশন দেওয়ার জন্য সরকারকে তারা নিজেরাও বলবে। খসড়া ঘোষণাপত্রে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং এক দফা সুস্পষ্ট করা হয়নি বলেও জানান জাতীয় নাগরিক কমিটির এই নেতা। যোজন বিয়োজনে দিতে চান সময়। সবার ঐক্যমতের ভিত্তিতে একটা আলোচনা হইল, কিন্তু সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এটা কবে নাগাদ ঘোষণা হইতে পারে, কি প্রক্রিয়ায় হইতে পারে, এটাকে নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হইল না কেন? সুতরাং এই ফলশ্রুতিতে আমরা এটা ভাবতেই পারি যে প্রক্লেমেশন ঘোষণা নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা আমরা পাচ্ছি না। এই বিষয়ে আমরা আশাহত। ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে ঘোষণাপত্র বিলম্ব হওয়ায় সন্দেহ তৈরি হচ্ছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আরও সহনশীল হওয়া প্রয়োজন। এত বড় একটি বিপ্লব হয়ে গেল, কিন্তু সেটিকে স্বীকৃতি দিতে রাজনৈতিক দলগুলোর কেন এত অনীহা? রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাই, তারা যেন আমাদের সাথে একাত্মতা পোষণ করে, কারণ এটি যদি না হয় তাহলে একটি পুরো প্রজন্ম, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তবে তখন কিন্তু এই পুরো প্রজন্ম তারা কিন্তু আর বসে থাকবে না। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকায় আমূল সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানান মাহিন সরকার। আমূল সংস্কার না হওয়ার মূল কারণ এই রাজনৈতিক দলগুলোর যে অনীহা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।